ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথার নাম কি? হামাস, হিজবুল্লাহ নাকি হুথি? অপশন এগুলোর একটাও না। সঠিক উত্তরটা হলো ইরান। ইরান নিত্য নতুন অস্ত্র নিয়ে আসে আর তেল আবিবে দীর্ঘশ্বাস ফেলে নেতানিয়াহু প্রশাসন। যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসে। এবার ইরান হাজির হয়েছে গাজা ড্রোনের আরও আধুনিক সংস্করণ নিয়ে। এই ড্রোনটি 13টি বোমা বহন করতে পারবে একসাথেই। হামলা করতে পারবে 1200 মাইল দূরে গিয়ে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান এই মাসের শুরুতে দোহায় একটি অস্ত্র প্রদর্শনীতে ড্রোনটি উন্মোচন করেছে। গাজা ড্রোন 13টি বোমা বহন করতে পারে এবং 35,000 ফুট উচ্চতায় 1200 মাইলেরও বেশি ভ্রমণ করতে পারে। যদিও ইরান দীর্ঘকাল ধরে অস্ত্র তৈরি করেছে এবং সেগুলি বিশ্বজুড়ে তার মিত্র এবং প্রক্সিদের কাছে পাঠিয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছর শেষ হয়ে গেছে, যা দেশটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন আমদানি বা রপ্তানি করতে বাধা দিয়েছিল। ইরান এখন তাদের অস্ত্র খোলা বাজারে বিক্রি করতে সক্ষম। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতার 8 বছর পর 18 অক্টোবর এই নিষেধাজ্ঞার সমাপ্তি কার্যকর হয়। জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ইরানি অস্ত্র বিক্রি বেড়েছে। ইউক্রেন সহ সাম্প্রতিক সংঘাতে ইরানি ড্রোনগুলি বিশেষভাবে ব্যবহৃত হয়েছে। সম্ভবত ইরানের সবচেয়ে বিখ্যাত ড্রোন শাহেদ 136। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, যা প্রযুক্তিগতভাবে এমনকি একটি ড্রোনও নয়। এটি আসলে একটি প্রোপেলার দ্বারা চালিত একটি লোটারিং যুদ্ধাস্ত্র। এটি বিধ্বস্ত হওয়ার এবং বিস্ফোরিত হওয়ার আগে লক্ষ্যের উপর ঘোরাফেরা করে, যার মানে তারা শুধুমাত্র এক পথে যায়। ইরান সম্প্রতি শাহেদ 238 নামে পরিচিত এই ধরনের বিস্ফোরক ড্রোনের একটি নতুন সংস্করণ তৈরি করেছে। এটি দ্রুততম বলে মনে করা হচ্ছে। ইরানের সর্বশেষ ড্রোনটির নামে গাজার বাসিন্দাদের সাথে সংহতি প্রকাশ করা হয়েছে, যারা অক্টোবরে ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি গণহত্যার মুখে পড়েছে। যদি গাজা ড্রোন বাজারজাত করার পর শাহেদ সিরিজের ড্রোনগুলোর মতো পারফর্ম করে, তবে শাহেদ সিরিজের ড্রোন থেকে এটি একটি বড় পদক্ষেপ হবে। তবে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, সবাই নিশ্চিত নয় গাজা ড্রোন ইরান যা বলে তার সবই করতে সক্ষম কিনা।